হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি নতুন একটি ভুতুড়ে গল্প। আজ যে ভুতুড়ে গল্পটি তোমাদের শোনাবো সেটি হলো ভুতুড়ে ইটভাটা। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রাতের গভীর অন্ধকার, চারপাশ নিস্তব্ধ, শুধু শিয়ালের ডাক আর পোকামাকড়ের শব্দ। গ্রামের শেষ প্রান্তে এক পরিত্যক্ত ইটভাটা, যেখানে দিনের আলো পড়তেই কেউ আর যাওয়ার সাহস করে না। এই ইটভাটার গল্প বহু পুরনো। কয়েক বছর আগে এখানে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। একদল শ্রমিক গভীর রাতে ইট পোড়ানোর কাজ করছিল, তখন হঠাৎ চুল্লির ভেতর থেকে বিকট এক চিৎকার শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁতে শুরু করে। শ্রমিকরা পালিয়ে যেতে চাইলেও কেউই বাঁচতে পারেনি। বলা হয়, সেই রাতে চুল্লির ভেতর থেকে কেউ একজন সবাইকে টেনে নিয়েছিল। পরদিন সকালে গ্রামের লোকজন এসে দেখে পুরো ভাটাটি ভস্মীভূত, আর একটিও শ্রমিক জীবিত নেই। এরপর থেকে প্রতি রাতে ইটভাটা থেকে কান্নার আওয়াজ শোনা যায়। মাঝে মাঝে দেখা যায় কেউ একজন আগুনের শিখার মধ্যে দাঁড়িয়ে আছে, চোখ জ্বলছে, আর ফিসফিস করে ডাকছে, তুমি এসো, আগুনে এসো। গ্রামের লোকজন বহু ওঝা গুনি এনে ঝাড়ফুঁক করেছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। কেউ রাতের বেলা ভুল করে ইটভাটার কাছাকাছি গেলে সকালে আর তাকে খুঁজে পাওয়া যায় না। এখনও মাঝরাতে, পূর্ণিমার রাতে, কেউ যদি সাহস করে ইটভাটার কাছে যায়, সে নাকি দেখতে পায় লালচে আগুনের শিখায় দাঁড়িয়ে থাকা এক ছায়ামূর্তি, যার পোড়া মাংসের গন্ধ বাতাসে ভেসে বেড়ায়। তুমি কি সাহস করে সেখানে যেতে চাও? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আজকের মতো টাটা।